আমার খবর। ডাম্পারের সাথে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় 25 জন। ঘটনাকে কেন্দ্র করে এদিন বিকেলে চাঞ্চল্য ছড়ায় বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজ সংলগ্ন এলাকায়। আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মোহাম্মদবাজার থেকে সিউড়ির দিকে আসছিল একটি সরকারি বাস। বাসের সামনের চাকায় সমস্যা থাকায় কিছুটা ধীর গতিতে আসছিল। এমন সময় তিলপাড়া ব্যারেজ ঢোকার ঠিক আগেই দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটি। সঙ্গে পথচারী, স্থানীয় এবং পুলিশ যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তড়িঘড়ি গাড়ি দুটোকে সরিয়ে নিয়ে যান, যান চলাচল স্বাভাবিক করেন। আমি নর্থ বেঙ্গলে ছিলাম, রামপুর থেকে আসছিলাম সিউড়ি যাওয়ার জন্য। তো আচানক বাসটার বলে সামনে চাকার ড্রাইভারের উপরে যে ড্রাইভার যিনি বসে থাকেন ওনার চাকাটা মনে হয় পাংচার হয়েছিল, ঠিক আছে। বালিঘাটটার ওইখানটাতে ওনারা দুজনেই দেখলেন যা পাংচার হয়েছে। তখন ওরা জোরে আসার জন্য, ঠিক আছে, আচানক দেখছি যখন তিলপাড়া ব্যারেজ ঢুকছে তখন দেখছে যে ব্রেকটা ধরছে না, ঠিক আছে, ব্রেক ধরছে না। তখন আমি সামনেই বসেছিলাম মানে বাসটার, ঠিক আছে। ব্রেক না ধরার জন্য একটা ডাম্পার আসছিল উল্টো দিক থেকে আসা, সিউড়ি থেকে রামপুর দিকে যাওয়ার জন্য, ঠিক আছে। ডাম্পারে গিয়ে উনি ডাইরেক্ট সামনাসামনি মারেন। সামনে একটা বাইক ছিল, বাইকটারও ইঞ্জুরি হয়েছে, ঠিক আছে। বাইকটা টুয়ার্ডস সিউড়ি দিকে যাচ্ছিল। গাড়ি ওই যে আমাদের এটা টেলার খারাপ রাস্তায় আস্তে আস্তে আসছিল, বাসটাকে লাটাতে লাটাতে মেরে দিল ডাইরেক্ট। কি হয়েছে তোমার গাড়ি? ড্রাইভারের পায়ে লেগেছে, পা ভেঙেছে। কোন এটা ধাক্কা মারে? আপনার স্টেট বাসটা সামনে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটাকে বাঁচাতে গিয়ে আমাদের গাড়িতে মারলে। কখন হয়েছে? মোটরসাইকেলটা ইঞ্জুরি হয়েছে। মোটরসাইকেল ওয়ালাও তো পড়েছিল। কতজন আহত মোটামুটি? তা জানি না, তো আমাদের ড্রাইভার মোটামুটি গোটা 25 জনের মধ্যে আহত হয়েছে। একটা আপনার এদিকে সিউড়ি থেকে একটা স্টেট বাস আসছিল, আর একটা রামপুরহাট পাঁচামি সাইডে একটা আপনার 18 চাকা ডাম্পার যাচ্ছিল। তো মনে হয় যে স্টেট বাসটার ড্রাইভার মানে বেসামাল করে ফেলে বাসটাকে। প্রথমে ড্রাইভারটা 18 চাকা যে ডাম্পারটা আছে সেটাকে সামনাসামনি মারে। তারপর আমি বাইকে ছিলাম, তারপরে মারার পর আমাকে মারে একদম পুরো, তারপরে চলে যায়। বাসের মধ্যে থাকা কতজন টোটাল আহত? আমার দেখা, আমি যতক্ষণ দেখলাম বাসের মধ্যে মোটামুটি প্রায় গোটা 15 জন আহত। তারপরে বাসের একটা কি খারাপ হয়েছিল, তখন ড্রাইভারকে বললো যে চলে যাবে। তারপরে ড্রাইভারটা একটু জোরেই চালাচ্ছিল গাড়িটা, জোরে চালাতে চালাতে তারপরে মেরে দিয়েছে। বড় গাড়ির সঙ্গে? হ্যাঁ, বড় গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, একটা মোটরসাইকেলের সঙ্গে লাগে। বলছি আপনি বাসের মধ্যে ছিলেন তো? টোটাল কতজন প্যাসেঞ্জার ছিল মোটামুটি বাসের মধ্যে? 50-60 জন ছিল। আপনারা কতজন আহত হয়েছে? 10-15 জন হয়েছে এরকম। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি ফিরছিলাম রামপুর থেকে। আপনার বাড়ি? সিউড়ি। ব্রেক ট্যাঙ্কির হাওয়া
ব্রেক ট্যাঙ্কির হাওয়া লিক হয়ে গেছে। তো ও ভেবেছে সামনের টায়ার পাংচার হয়ে গেছে, ও লাফ দিয়ে নেমে দেখলো টায়ার পাংচার হয়নি। তো ব্রেক ট্যাঙ্কির যে হাওয়াটা যে লিক হয়ে গেছে, তো তুই কি করে গাড়িটা আবার চালাস ড্রাইভার হয়ে? মানে স্টেট বাসের? হ্যাঁ। আপনারা কতজন আহত আছে টোটাল বাসে? আরে সামনে তো ছিলাম আমরা, কতজন আছে? আপনারা আরে ভাই বলছি, আপনি কোথায় যাচ্ছিলেন? তারপর থেকে যাচ্ছিলাম না দুর্গাপুর যাবো। হ্যাঁ, কোথায় যাচ্ছিলেন? দুর্গাপুর যাবো। দুর্গাপুর। এখানে তো বাস পাওয়া যাবে তো। আপনার নাম? আমার নাম গোপাল কর্মকার। বাড়ি 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 দুর্গাপুর। তারপরে এসেছিলেন বেড়াতে? তারপরে পুজো পুজো দিতে এসেছিলেন। কতজন এসেছিলেন আপনারা টোটাল? আমরা এই যে তিনজন এসেছি, আমার ছেলে নিয়ে, বউ নিয়ে, দুই নিয়ে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।